হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন কারো উপর খুশি হই ওই জনপদের উপরে আমি বৃষ্টি দান করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ এর চেয়ে বেশি হলে আপনি কি করেন, বেশি খুশি হলে? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ওই বাড়িতে, ওই এলাকায়, ওই পরিবেশে আমি মেহমান পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে মেহমান আসা মানে আল্লাহর খুশির আলামত। তৃতীয়বারে জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন এ তো মোটামুটি খুশি, কিন্তু সবচেয়ে বেশি খুশি হলে আপনি কি করেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কারো উপর আমি বেশি খুশি হলে সেই পরিবারে কন্যা সন্তান দান করি। আমাদের আমির হামজা ভাই কয়দিন আগে তৃতীয় কন্যার পিতা হয়েছে। আমরা সবাই মিলে আজকে তাহলে রহমত পেয়েছি আমরা, ঠিক না? তো বৃষ্টি হয়েছে মানে আল্লাহর খুশির আলামত, ঠিক আছে কিনা? আপনাদের এই এলাকার মানুষ বৃষ্টি হলে আর বাজারে যান না, বাজারঘাট বন্ধ হয়ে যায় নাকি? স্কুল কলেজ বন্ধ হয়? হয় না। হাসপাতালে যাওয়া বন্ধ হয়, জামাই শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হয়, অফিসে যাওয়া বন্ধ হয়। তাহলে আল্লাহর কোরআন কেন বন্ধ হবে? কোরআনের মাহফিলে আসা কেন বন্ধ হবে বৃষ্টির কারণে? এটাই ইমানের জিজ্ঞাসা, ঠিক না বলেন? কোরআনের মাহফিল বন্ধ করেছিল যারা, তারা আল্লাহ তাআলার রোশানলে পড়ে গজবের মধ্যে পড়ে গেছে। তওবা না করলে আল্লাহ তাআলার কাছে তাদের কঠিন জবাবদিহি করতে হবে। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করছেন যে আপনারা কোরআন শুনতে কতটুকু রাজি আছেন। সেই জন্য আল্লাহ একটু বৃষ্টি দিলেন। আমরা বৃষ্টি উপেক্ষা করে সব কাজ, হাল হালুটি, বাজার ঘাট, বাগান বাড়ি, স্কুল কলেজ, অফিস আদালত সব যদি করতে পারি, তাহলে এর চেয়েও বেশি বৃষ্টির মধ্যে আমরা আল্লাহর কোরআন শুনতে যাব, কোরআন মানব। এই বৃষ্টি নয়, বৃষ্টির মতো গুলি ছোড়া হয়েছিল তখন আমার দেশের তামাল ছেলেরা উপেক্ষা করে, জালেমের মোকাবেলা করে আল্লাহর কোরআনের পতাকার জন্য, কোরআনের বাণীর জন্য, মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে যেই দেশে, সেই দেশের সন্তানরা সামান্য পানিওয়ালা বৃষ্টি দেখে কোরআনের মাঠ ছাড়বে, এটা কোনোদিন মানানসই হতে পারে না। যারা এসেছেন তারা বীর। কাপুরুষের জন্য কোরআন নয়, কোরআন এসেছে বীর পুরুষের জন্য। এজন্য বীরের মতো করে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাংলাদেশের দক্ষিণ পশ্চিম তাওহীদি জনতা এবং অন্য ধর্মাবলম্বীদের পদধূলিতে মুগ্ধ, বঙ্গোপসাগরের কাছাকাছি এবং সুন্দরবনের কোল ঘেঁষে দাঁড়ানো এ জনপদের নাম সাতক্ষীরা। সাতক্ষীরার কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী কিরাত সম্মেলন ও তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি
আয়োজিত এই মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন নন্দিত আলিমী দ্বীন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। কোরআনের জন্য আল্লাহ মাজলুম আলেমকে রহমত বারাকা দিয়ে ধন্য করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে প্রধান আকর্ষণ একেবারেই মাহফিলের মধ্যমণি নন্দিত আলিমী দ্বীন, মাজলুম আলিমী দ্বীন, তরুণ সমাজের আকর্ষণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, তাফসীর অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র, জল জল ভাস্বর, আমাদের সকলের প্রিয় মানুষ, আমার কলিজার টুকরা ভাই জনাব মুফতি আমির হামজা। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। মঞ্চে উপবিষ্ট এবং ময়দানে অপেক্ষমান সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষিত ভদ্র এবং এই সমাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত সম্মানিত নাগরিকগণ, প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার আগে কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা রবিউল ইসলাম, নতুন এক উদীয়মান আলিমী দ্বীন। দোয়া করুন সবাই, আমরা দোয়া করছি আল্লাহ তাকে কোরআনের খাদেম হিসেবে মঞ্জুর করুন। কথা বলেছেন হোসাইন আহমদ মাহফুজ, আল্লাহ তাআলা তার নেক কথাগুলো আমাদের নাজাত এবং হেদায়েতের জরিয়া করে দিন। সম্মানিত ভাইয়েরা, কোনো দিকে কথা না নিয়ে আমি সরাসরি কোরআন দিয়ে কথা বলি, তাহলে একটু বেশি ভালো হবে। কি বলেন আপনারা? অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো গুছিয়ে শেষ করে দিচ্ছি। মূল কথা মূলত আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। ব্যক্তিগতভাবে আমিও কিন্তু তার শ্রোতা, ঠিক আছে কিনা? মিডিয়ার ভাইয়েরা রয়েছেন, হয়তোবা আগামীকাল পরশুর মধ্যে এগুলো সব এডিট করে ছেড়ে দেয়া হবে, আমরা তখন বেশি করে শুনব। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈর শাসকের কোনো নাম যদি আমরা বলতে চাই, তাহলে বলুন তো দেখি কোন শাসকের নাম কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায়? বলেন তো দেখি, একটু জোরে বলেন না। এই তো আপনারা ভালো তাফসীর বুঝতেছেন। বলেন তো দেখি তার নাম কি? ফেরাউন। ফেরাউনের জীবনে সে 13টা কাজ করেছে। 13 দফা কর্মসূচি বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাআলা তাকে বলেছেন তুমি স্বৈর শাসক। তো মজার ব্যাপার বলবো, সেটা হচ্ছে গোটা কোরআন আল্লাহ আমাকে দিয়ে অনুবাদ করিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। আমি অনুবাদ করতে গিয়ে দেখলাম যে আল্লাহু আকবার, যে সরকারটি তার স্বদল বলে লুকিয়ে গেছে, পালিয়ে গেছে। লুকিয়ে মানে আছে, পালিয়ে মানে গেছে। আপনারা বুঝতেছেন ভালো। এই 13টা অপকর্মের চেয়েও বাড়িয়ে অনেক বেশি অপকর্ম করা একটা সরকার ছিল। আচ্ছা, আমি এই 13টা কাজের কথা শুধু বলি, বাকি তাফসীর আমার ভাই করে দিবেন। একটা না, ফেরাউন খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত অ্যাটলিস্ট 252 বছর একটানা মিশরের শাসন ভারের দায়িত্বে ছিল। কত বছর? 252 বছর। হিসাব করেন, 1298 থেকে 1550, 252 বছর। এই 252 বছরে সে কি কি কাজ করেছে? 1 নম্বর কাজ যে করেছে সেটা হচ্ছে মৌলিক 3টি নীতি সে অবলম্বন করেছে। আপনি মিলিয়ে দেখবেন যে এই 3টি নীতি যারা অবলম্বন করে তারাই স্বৈর শাসক হয়। 1 নম্বর, প্রচন্ড রকম অহংকারী। যে শাসক প্রচন্ড রকম কি? এখন অহংকার কি বলে? মানে হচ্ছে বিরোধী দল, অন্যান্য লোক ইত্যাদি ইত্যাদি কাউরে কোনো পাত্তা দেয় না। আলেম ওলামা, ধার্মিক, পীর বুজুর্গ হইতে শুরু করে কোনো জায়গায় তাকে কেউ ঠেকাইতে পারে না। আমি সর্বে সর্বা, এই কথাটা যারা বলে তারা স্বৈর শাসক। দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল।
তৃতীয় হচ্ছে জোর করে দীর্ঘ দিন ক্ষমতায় থাকার চেষ্টা। এখন বলতে পারেন হুজুর এই কথা আছে কোথায়? আপনি চলে যান সূরা কসাস আয়াত নম্বর 39, 20 নম্বর সূরা 28 নম্বর সূরা 20 নম্বর পাড়ায় আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ। জমিনের বুকে সে ছিল অহংকারী এবং তার যে বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, দলীয় কর্মী, এরাও ছিল প্রচন্ড অহংকারী। দ্বিতীয় হচ্ছে বেগাইরিল হক, অবৈধভাবে তারা ক্ষমতায় অবস্থান করছিল, আঁকড়ে ধরে রেখেছিল ক্ষমতা। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, এবং তারা মনে করেছে আমাদের কোনোদিন পতন হবে না, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। এই জন্য সুন্দর করে সেটআপ তারা দিয়ে রেখেছে, প্রশাসনে, দলে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় তারা আর তারা। তিনটি মনোবৃত্তি পূরণের জন্য তারা তিনটি স্থায়ী কর্মনীতি ফেরাউন প্রণয়ন করেছিল। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত, পারা নম্বর 13, 14 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যে কাজটি করেছিল এই তিনটিকে বাস্তবায়ন করতে সর্বত্র দখলদারিত্ব, ভূমি দস্যুবৃত্তি, অর্থাৎ তারা সব জায়গা জমি তাদের দখল করত। বিরোধী দলের ঘের, জায়গা জমি, দোকানপাট, রেল স্টেশন, লঞ্চ স্টেশন, বিমান স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট, সেখান থেকে নিয়ে প্রতিটি জায়গায় জায়গায় কেবলমাত্র তাদেরই লোক, তাদেরই দল, তাদেরই আধিপত্য, অন্য কোনো দল এবং মতের লোক সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। দ্বিতীয় হচ্ছে বিরোধী দল ও মতের লোকদেরকে দেশে থাকতে না দেওয়া। আমি আয়াত তেলাওয়াত করছি, আগে তো রেফারেন্সটা দিন, এবার আয়াত তেলাওয়াত করছি, আপনারা মিলিয়ে নিবেন যে এটা কি হইল এবং পরিণতিটা কি, সেটা বলে হয়তো আমি শেষ করে দেব। বিরোধী দলের লোকদেরকে দেশ থেকে বের করে দেয়া, অথবা গুম করা, হত্যা করা, আয়না ঘরে পাঠানো, রিমান্ড দেয়া, মাটির নিচে পুঁতে ফেলা, চিরতরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, অথবা তাদেরকে পুড়ে হত্যা করা। নমরুদ পড়িয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে চেয়েছিল, ঠিক সেই কাজটা 5 আগস্টে গুলি করে নিরীহ ছাত্র ভাইদেরকে হত্যা করলো এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশে। লাশগুলো ভ্যানের মধ্যে করে নিয়ে যাওয়ার পথে গায়ে পেট্রোল লাগিয়ে দিয়ে আমার দেশের ছাত্র ভাইদেরকে পুড়িয়ে হত্যা করে তারা উল্লাস করে ক্ষমতায় থাকার একটি বড় রকমের পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। কি বলবেন এদেরকে? তাদের যত অপকর্ম আছে, তৃতীয় তাদের টার্গেট ছিল যত অপকর্ম আমরা করেছি সব অপকর্মের স্বীকৃতি আদায়। বিরোধী দলের নেতাদেরকে ধরতো, রিমান্ড দিত, আর বলতো আমরা যা করি সবগুলার স্বীকৃতি দাও তোমরা। বলবেন হুজুর আছে কোথায়? আসেন কোরআনের সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম, যারা কুফরি শক্তিতে লিপ্ত ছিল তারা বলল, রসুলকে বলল, তার অনুসারীদেরকে বলল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব, মিন আরদিনা, আমাদের জমিন থেকে। তাহলে স্বৈর শাসকরা জমিনকে আল্লাহর মনে করে না, নিজের মনে করে, ঠিক না বলেন? জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে 2টি কারণে। 1 নম্বর হচ্ছে জামাত ইসলামী তার সংবিধানে গঠনতন্ত্রে লিখেছিল এই আসমান এই জমিন একচ্ছত্র মালিক আল্লাহ, আর বর্তমান সংবিধানে লেখা আছে আসমান এই যে জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে দেশের জনগণ। আপনাদের কাছে আজ জানতে চাই, বলুন এই জমিনের মালিক কে? না, এভাবে নয়, চিৎকার দিয়ে মুসলমানের মতো করে বলতে হবে, এই জমিনের মালিক কে? ওই আসমানের মালিক কে? আমাদের মালিক কে? যেই সংবিধানে এই মুসলিম অধ্যুষিত জনপদে লেখা থাকে জমিনের মালিক মানুষ, সেটা একটি শিরক। সুতরাং বর্তমান যেই আন্দোলনের ফসল এসেছে বিপ্লব, এই সংবিধান নতুন সংস্করণ হচ্ছে, আমাদের এই লাখো জনতার পক্ষ থেকে দাবি, এখানে উল্লেখ করতে হবে এই শিরকবাদী শব্দকে বাদ দিয়ে লিখতে হবে এই জমিনের মালিক একচ্ছত্র আল্লাহ, পরিচালনার দায়িত্ব মানুষের, ঠিক না বলেন? আজ এই লাখ জনতা আপনারা স্বীকৃতি দেন এই জমিনের মালিক কে?
যারা বিশ্বাস করেন জমিনের মালিক আল্লাহ, তারা দুইটা হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ব্যাস। দ্বিতীয় ছিল যে সকল ক্ষমতার উৎস, সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, আর জামাত ইসলামীর গঠনতন্ত্রে লেখা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, এখানে মাজলুম বিএনপির নেতৃবৃন্দ আছেন, জেল খাটতে খাটতে কালা হয়ে গেছে আমার ভাইরা, শত শত মামলা। জামাত ইসলামীর ভাইরা আছেন, অন্যান্য দলের লোকজনও আছেন, মুসলিম আছেন, অন্য ধর্মাবলম্বী আছেন। আপনারা বলুন তো দেখি, আসলে সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন। এই দুই অপরাধে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। নিবন্ধন বাতিল করেছে 1 তারিখ, 5 তারিখে পড়া যায়। এখন ছাত্রগণ মোটামুটি দল নিষিদ্ধ করা হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে সামনে যা আছে সেগুলো বাদ হবে। তার কারণ তোমরা খুনি, তোমরা পাচারকারী, তোমরা অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, মানুষকে পীড়নকারী, অবৈধ ক্ষমতা দখলদারী। এই কথা ঐতিহাসিকভাবে স্বীকৃতি লাভ করেছো। আমি বিরোধিতার জন্য বিরোধিতা করছি না। যারা আওয়ামী লীগ করেন একবার বুকে হাত দিয়ে দেখেন কত কোটি টাকা জনগণের আত্মসাৎ করেছেন। বেটা চলে যাচ্ছে 26,000 কোটি টাকা আত্মসাৎ করে। দাড়ি ছিল, সাদা দাড়ি কামাই ফেলাইছে, সাদা চুলগুলোকে কলপ দিয়ে কালো করছে। তারপরেও ধরা খাইলো। এই দরবেশ ধরা খাওয়ার পরে রিমান্ডে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো, আচ্ছা যা করছেন আর না করছেন এই সুন্দর দাড়িগুলো কামাইলেন কে? বললো যে দুর্মিয়া, আপনি কথা বোঝেন নাই, দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ, এই জন্য সুন্নতের জবাই দিয়ে ফরজ আদায় করতেছি। কি বুঝলেন? আমি শেষ করে দিচ্ছি সম্মানিত ভাইরা। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদ, লানুখরিজান্নাকুম, অবশ্যই তোমাদেরকে দেশে থাকতে দেব না, মিন আরদিনা, আমাদের জমিন থেকে, আও লাতাউদ্দুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের দলে যোগদান কর। অনেক বিএনপির বাইরে যারা ইমান দুর্বল তারা কিন্তু ফাঁকে ফাঁকে আওয়ামী লীগে যোগদান করছিল। জামাতের একটি লোকও কি আওয়ামী লীগে যোগদান করছে? এর মানে ভাই, ঝড় আসলে আম কুড়াইতে হয়। ঝড়ের মধ্যে ঝড় থাইমে গেলে আম কুড়ান লাগে না। ঝড় থামলে যদি যান তাহলে আর কিছুই পাবেন না। আমি খুব শেষবারে একেবারে শেষ কথাটা বলছি এইভাবে, অনেক কথার শেষ কথা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যখন কোন স্বৈর শাসকের বিদায় হয় তখন তাদের কিছু সিমটম তোমরা বুঝবা। এইটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা অনেক দিন ক্ষমতায় থাকবে বলে তাদের বাসস্থান এবং অফিসের চারপাশে বিভিন্ন রকমের ঝর্ণা ধারা এবং সবুজ শ্যামলী গাছপালা দিয়ে ভরপুর করেছিল। তার কারণ তারা যে ক্ষমতা ছেড়ে যাবে এই চিন্তাটা তাদের মাথায় নাই, এই জন্য খুব মায়া কইরা গাছটা চারপাশে লাগাই রাখছিল। এরপর কি করেছে, অজুরুইন ওয়া মাকামিন কারীম, ফসল ও জমকালো প্রাসাদ তারা তৈরি করে সাজগুজ করে রেখেছিল। ফসল বুঝেন, মরিচ ক্ষেত, আলু ক্ষেত, বাদাম ক্ষেত, রসুন ক্ষেত, হলুদের ক্ষেত, কি সুন্দর চারপাশে গণভবনের চারপাশে লাগানো ছিল। এগুলো আমার বলার দরকার নেই, আপনারা বুঝে ফেলাইছেন। এমন কি রাজহাঁস, এই যে বলতে রাজহাঁস, লেনের মধ্যে মাছ, এমন কি তাদের ফ্রিজের মধ্যে বড় তেলালা বোয়াল মাছও পাওয়া গেছে ইত্যাদি, মুরগি, হাঁস, কত কিছু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, এবং তাদের রয়েছিল অনেক ভোগের উপকরণ, অনেক দিন তারা বেঁচে থাকবে এই কামনায় তারা ভোগের উপকরণ বহু জোগাড় করে রেখেছিল। এমনকি দুপুর বেলায় খাবে বলে রান্নাটাও প্রস্তুত ছিল। শেষ বিদায়টা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যে মুসা এবং তার অনুসারীদেরকে ধাওয়া করেছিল, এটা কিন্তু সে মারা যাবে ওখানে এই জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে বেঁচে থাকার আকাঙ্ক্ষায় হামলা করেছিল বনি ইসরায়েলের 3 লক্ষাধিক মাজলুমদের উপরে, কিন্তু তাকে সলিল সমাধি করে দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখতেছিলা আমি তাদেরকে কিভাবে সলিল সমাধি করেছি, কিন্তু ফেরাউনের লাশটাকে আমি
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবী এই মানে লাশটাকে সংরক্ষণ করলাম, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তীতে তোমার মতো কোনো স্বৈর শাসক যারা আসবে তারা যেন বোঝে তাদের পরিণতি কি হয়। এই রকম সাজানো গোছানো সংসার ছেড়ে মনের অজান্তেই একদিন তারাও চলে যেতে বাধ্য হবে। এখন তাদের বিদায় বেলা কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলছেন সূরা দোখানের 29 নম্বর আয়াত, স্বৈর শাসক যেদিন বিদায় হয় সেই দিন পৃথিবী এবং আসমানের কেউ কান্না করে না, এমন কি কান্না করার কোনো পরিবেশও থাকে না, সবাই থাকে দৌড়ের উপরে। কে কার জন্য কান্দে? কথাটা বুঝেন নাই? স্বৈর শাসকের বিদায়ের দিন কেউ কোনো দিন কান্দে আর কান্না করার পরিবেশও থাকে না। শেষ কথাটা হচ্ছে যে কান্না করে না তা ঠিক আছে, তাই কিছু একটা তো করে মানুষেরা, কি করে সেইটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 45 নম্বর আয়াতে 6 নম্বর সূরা 7 নম্বর পারায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বৈর শাসক যেদিন পতন হয়ে যায় এই খবর যখন মানুষেরা শোনে কেউ কান্না করে না। আর মানুষের মৃত্যু সংবাদ কিংবা পতনের সংবাদ শুনলে কেউ হয়তো বা ইন্না লিল্লাহ পরে আফসুস করে, কিন্তু স্বৈর শাসকের বিদায়ের খবর শুনে কেউ কান্নাও করে না, আফসুসও করে না, সবাই ইন্না লিল্লাহ না পইরা বরং পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা কি পড়েছিলাম? এই মানুষেরা কি পড়েছিলেন আপনারা? সেই সময় যে আলহামদুলিল্লাহ পড়ছেন সেই জোরে একটু পড়েন না আলহামদুলিল্লাহ, এইরকম আওয়াজ দিয়ে পড়েছিলেন। এখন ফিরাউনের পরে কে আসবে? আল্লাহ বলছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে বেশি মাজলুম হয়েছে যারা, আমি সেই দলটার উপর আমার রহমত দেব, সেই দলে অত্যাচারিত যারা মাজলুম তাদের উপর দয়া করব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এই স্বৈর শাসকের পরে ওই মানুষদেরকে মাজলুমদেরকে আমি আল্লাহ জাতির নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি ফিরাউনের পরবর্তীতে এই দলটাকে ওয়ারিস বানাইয়া দেব রাষ্ট্র ক্ষমতার। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে ওই মাজলুমদেরকে আমি আল্লাহ শক্তিশালী করব। গতকালকে ওই 5 আগস্টের আগেও বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আর এখন ওসি ফোন করে বলে স্যার কোনো প্রয়োজন হইলে ফোন দিয়েন, আমরা সারা রাত সজাগ আছি। শুধু তাই আল্লাহ তাআলা বলছেন আর এক অন্য আয়াতে যে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি করে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ামতাদির ওয়া মা বাদদালু তাবদিলা। সেই দলের মধ্যে এমনও শক্তিশালী ইমানদার রয়েছে, একের পর এক হত্যা করা হয়, গুম করা হয়, ফাঁসি দেওয়া হয়, এরপরও তারা যে ঈমান এনেছিল দিন প্রতিষ্ঠার আন্দোলনে, দেশের নেতৃত্ব এবং দেশ রক্ষার জন্য, এই দলের লোকেরা পিছপা হয়ে যায়নি। আল্লাহ নবী আমাদেরকে শেষ কথাটা বলেছেন এভাবে, ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার। যখন দেখবে দেশের মধ্যে এই মাজলুম জুলুম অত্যাচার হচ্ছে, এই মুহূর্তে একটা দল দেখবা ইসলামের জন্য এগিয়ে আছে, তোমরা যে যেখানেই থাকো না কেন, আমার উম্মত হলে যেই দলটি দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব, সেই দলটিকে তোমরা সমর্থন দিয়ে আগাইয়া দিও। তার কারণ যত তাড়াতাড়ি আমার কোরআনের শাসন কায়েম হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, তত বেশি মানুষের মধ্যে ইসলাম মানা শুরু হবে, আমার রহমত আসবে, গুনাহ বন্ধ হয়ে যাবে। আর যদি পিছপা হয়ে থাকো তাহলে তুমি জাহান্নামের মধ্যে পড়ে থাকবা। সেই বিবেচনায় আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ওয়াজ তো দীর্ঘদিন করতেছি, সমাজ পরিবর্তন হয় নাই, কত বুজুর্গ দিয়ে ওয়াজ করাইলাম, জালেম বিদায় হয় নাই, রক্ত এবং জীবনের বিনিময় স্বৈর শাসকের পতন হয়। আবার এখানে যদি ইসলামের সবুজ বিপ্লব করতে হয় তাহলে আল্লাহর কোরআনের জন্যই আপনাকে আবার এগিয়ে আসতে হবে। দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে আসুন না আমরা আল্লাহর কোরআনের আইনে মদিনার সনদে দেশ চালাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গত 1 বছর আগে এই যে পতিত প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো, আমরা সবাই বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো হবে। পরে দেখলাম মদিনার সনদ না দি মোদির সনদ।
সত্যিকারেই যদি মদিনার সনদ পেতে চাই, তাহলে সত্যপন্থী, ইসলামপন্থী, দুর্নীতিমুক্ত, অন্যায় মুক্ত একটি সমাজ যারা কায়েম করতে চায়, সেই নেতৃবৃন্দকে আমাদের সমর্থন দিয়ে মাথার তাজ বানিয়ে নেতৃত্বের জায়গায় পাঠাতে হবে। আপনারা সবাই রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই অসমাপ্ত কথাগুলো আপনাদের কাছে আমানত রেখে আগামী দিনগুলোতে যখনই তাফসীরের আয়োজন হবে, সবাই যেন হাজির হতে পারে দ্বীনের কথা শোনার জন্য। কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে প্রিয় আমির মুফতি আমির হামজা ভাইকে কথা বলার আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।